হুম, এটা কে এনেছে বল সেটা? বাবা এনেছে। কেন? সবার কেক কাটার জন্য। কালকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি, তার জন্য বাবা কেক কেটেছে। হ্যাঁ, কেক এনেছে। কি মা? সবাই আসছে মানে কে কে মা? কে কে মা? কেউ আসছে না, শুধু তো আগেই শেয়ার করলাম যে বুবাই গিয়েছিল, তো সেখান থেকে কেক নিয়ে এসছে। কালকে আমাদের অ্যানিভার্সারি বলে কথা, রাতেই কাটবো কেকটা। তা আমি কেন পিছিয়ে থাকি সেই হিসাব করে, ওই গো মা, আর বিয়ে করার ইচ্ছা নেই প্লিজ, সরি, যাই হোক। তো আমি ভাবলাম যে আমি একটা ক্যান্ডেল নিয়ে আসি। তো তার জন্যই 7, কারণ এই বছর আমাদের 7 বছর কমপ্লিটেড। সো তার জন্য 7। সত্যি বলতে 7 বছর কী করে এই মানুষের সাথে ঘর সংসার করলাম জানি না। আর অন্য একটা দিকে বলতে গেলে, যদি ও থাকতো এই কথাটাই বলতো, কী করে যে একে ভোগ করলাম জানি না। যাই হোক, করে নিয়েছি ভাই, চলে যাচ্ছে। আশা করছি পরবর্তীটাও এইরকম ঝগড়া মারপিট করেই চলে যাবে। ঠিক আছে, চলে যেতে দাও, কী প্রবলেম আছে। বাট ঘুরে আসার পর এরকম একটা অজান্তা সারপ্রাইজ পেয়ে ভালোই লাগলো। তো পরে দেখা হচ্ছে, বাই বাই, 12টার পর, বাই। Hi guys, welcome back to the channel, welcome to a new vlog. 2025-এ ছিল আমাদের 7th ওয়েডিং অ্যানিভার্সারি, আর এখানে সেইটারই প্রিপারেশন চলছে। Happy anniversary, Sri, both of you. যার জন্য আমার মেয়ে এতক্ষণ ভুক জেগেছিল 12টা অবধি কেক কাটার জন্য। তাড়াতাড়ি খাইয়ে দে, মাকে খাইয়ে দে, মাকে খাইয়ে দে। হ্যাপি অ্যানিভার্সারি বল। বল হ্যাপি অ্যানিভার্সারি, বল মাকে। বল, একটা ভাই লাগবে বল। আরে বল, ভাই লাগবে কি লাগবে না? কি রে বলবি তো শোনা মা। বলছেই না। ভাই লাগবে কি লাগবে না? না না, পরে কাটে খাবার খেয়ে যাবো। হয়ে গেছে, দেখছি দেখ। আস্তে আস্তে ছোট্ট উপহার। থ্যাংক ইউ। বল ভাই লাগবে। দেখি, দেখো, দেখ দেখ, গোল খুলে দেখো, খুলে দেখো। কেক কাটাও কমপ্লিট আর গিফট দেওয়া কমপ্লিট। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট। আবার নেক্সট মর্নিং এ তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। এই যে কি খাচ্ছিস রে? কে এনেছে কেকটা? কি জন্য? খাওয়ার জন্য এনেছে? কেন কেক কেটেছিলিস কেন কালকে? কেক কাটার জন্য তো জেগেছিলিস 12টা অবধি। হ্যাঁ হ্যাঁ, ভালো খেতে কেকটা। আমরা এখানে খাচ্ছি চা। না, আমি এখন খাবো না, তুই খা। সকাল সকাল কেক খাবো বলে খাইয়া দিয়ে কাজ নেই। আমাদের দুপুরের রান্না এখনও কমপ্লিট হয়ে গেছে, আর একজন তো একটু কটু কটু করছিল। আর দুপুরের রান্না কমপ্লিট হয়েছে। দুপুরে একদম সিম্পল রান্না করেছি, জাস্ট শাক আর মাছ। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো শেয়ার করি। এখন অলরেডি 3:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি একটু খেতে বসি। আরেকজন এতক্ষণ তিরিং মিরিং করেছে, এবার আমরা বসবো খেতে, আর তারপরে রিয়াকশান জানবো, তাই তো? কি রিয়াকশান জানবো? কি কেমন হয়েছে রান্না বান্না? খেয়েছিস? খেয়েছিস তুই? তাহলে না খেয়ে বলে কেউ? তো ঠিক আছে, আমরা খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর চলো আজকে কি রান্না করেছি একবার শেয়ার করি তোমাদের সাথে। টাটা। এই যে বন্ধুরা, আমাদের মাছ। আর এটা কি? শাক, কি শাক? পালং শাক, পালং শাক বেগুন দিয়ে, তাই তো? মাছ। এটা একটা মাছ। কেমন হয়েছে? এটা কিন্তু ভালোই হয়েছে। ভালোই হয়েছে। মিষ্টি না ঝাল? ভালো হয়েছে। ভালো হয়েছে। তাহলে ভাত দি, তাহলে ভাত দি। কেমন আছে শাকটা? শাকটা ভালো আছে? খা 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 দেখি। বলো না, তুমি এগুলো খাও তাহলে কি হবে এগুলো খেলে? আবার তুমি বড়। খেয়ে খেয়ে ঝটঝট খা, ঝটঝট খা, ঝটঝট খা। 2025-এর 24শে নভেম্বর আমাদের 7th ইয়ার কমপ্লিটেড। সো ইয়েস, ব্লগটা অনেকটাই পুরনো, বাট এটা একটা মেমোরি, তাই ভাবলাম তোমাদের সাথেও এই আমার ছোট্ট ছোট্ট মেমোরিগুলো শেয়ার করি।
আর এই মেমোরিগুলো ধরে রাখাই সত্যি কথা বলতে আমার কাছে এখন ভীষণ প্রিয় হয়ে গেছে। আমি বরাবরই কিন্তু এরকম ছোট ছোট মেমোরি ধরে রাখতে পছন্দ করি। আর যখন এই প্ল্যাটফর্মটা পেলাম তখন সেই সুযোগটা একটুখানি প্রশস্ত হয়ে গেল বলতে পারো। যাই হোক, ফিরে আসি সেই দিনকের কথায়। সেদিনকে বুবাই সন্ধে হতেই বলল আজকে রান্না থেকে ছুটি, বাড়িতে কোনো রান্না হবে না, আমরা আজকে খেতে যাব। কিন্তু খেতে যাব কোথায়, খেতে যাব সব থেকে বড় প্রশ্ন। আর আমি তো ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট কনফিউজিং পার্সন। সো এইটা থেকে উদ্ধার করার জন্য এলো আমার মেয়ে। মেয়ে বলল আজ বাবা বিরিয়ানি খাবো। সো যথা আজ্ঞা মহারানী, তাই জন্য আমরা পৌঁছে গেলাম এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটা কোথায় সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। আগে বলি কি কি অর্ডার করলাম। এই ধাবা কাম রেস্টুরেন্টটাতে আমরা আগেও অনেকবার গিয়েছি, তো আমাদের এখানকার বিরিয়ানিটা বেশ পছন্দ হয়েছিল। এখানকার একটা জিনিস খুব ভালো লাগে যে সবকিছুই স্টার্টার থেকে শুরু করে রোল যদি খাও, চা যদি খাও বা মেন ডিশ খাও, যাই খাও না কেন, কিচেনে কি রান্না হচ্ছে সেটা তুমি বাইরে বসেই দেখতে পারবে। পুরো কিচেনটাই কিন্তু ট্রান্সপারেন্ট, যেটা বেশ পছন্দের। আর বলে রাখা ভালো, আমরা সেদিনকে অর্ডার করেছিলাম আমাদের জন্য মাটন বিরিয়ানি। আর আমাদের এতটাই ক্রেভিং ছিল যে আমরা এই মাটন বিরিয়ানির জন্য প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেছিলাম। কারণ কি না, ওরা বলেছিল মাটন বিরিয়ানি প্রায় অলমোস্ট রেডি, দম লাগাতে লাগবে 2.5 ঘন্টা মতো। তো তার জন্যই আমরা ওয়েট করছিলাম। মানে আমাদের কতটা ক্রেভিং বুঝতে পারছো। আর এই আমাদের মাটন বিরিয়ানি আমাদের কাছে পৌঁছে গেছে। দেখতে যতটা ডিলিশিয়াস লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো। আর আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি মানে কিন্তু বিরিয়ানির মধ্যে আলু থাকবে। সো এই আলুটা মিস করলে চলবে না বস। আর আমরা কিন্তু আরো এক্সট্রা একটা আলুও নিয়েছিলাম। সেই দিনকের বিরিয়ানিটা আমার মোটামুটি লেগেছিল, খুব একটা ভালো যে লেগেছিল তাও বলাটা উচিত হবে না। কারণ সত্যি বলতে সেদিনকে আমার ভালো লাগেনি, জানি না কেন। হতে পারে কি আর একটু দম খেত বা বেশি তাড়াহুড়ো করেছিলাম আমরা, হতে পারে তার জন্য। কিন্তু আমার মেয়ের বলেছিল মেয়ের নাকি খুব ভালো লেগেছে। So if she is satisfied, then we are also satisfied, because বাচ্চারা যদি খেয়ে মজা পায় কোনো কিছু, তাহলে মা বাবা সব থেকে বড় শান্তি হয়। এটা যারা নিউ মম, যারা টডলার মম, তারা এই ফিলিংসটা কিন্তু খুব ভালো রকম বুঝবে। আর একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হলো রেশমি বাটার মশালা আর ছিল বাটার নান। এই কম্বিনেশনটাও কিন্তু দারুণ ছিল, বিশ্বাস করো আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি। দুটো ডিশ, যেমনি বিরিয়ানি তেমনি এই রেশমি বাটার মশালা। আর এই যে চিকেনটা এত সফট ছিল যে তোমাদেরকে কি বলবো। সো আমি বলবো যারা যারা যাওনি তারা কিন্তু একবার এই রেস্টুরেন্টটা ট্রাই করো। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এটা কোন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হলো কলকাতা ধাবা। আমার চ্যানেলে এই কলকাতা ধাবা রিলেটেড অনেক ভিডিও আছে, সেখান থেকে তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে। তাও তোমাদেরকে একবার লোকেশনটা জানিয়ে রাখি। গড়িয়ার জোড়া ব্রিজ থেকে এগোলে কামালগাছি রোডের একদম ওপরেই এই কলকাতা ধাবা পড়বে। সো I love you. থ্যাংক ইউ, আই লাভ ইউ টু বেবি। বাবু বলে, তোর বাবাকে দিবি আবার? বাবা I love you. বাবা মা দুজনকেই তার আই লাভ ইউটা বলাটা খুব প্রয়োজন। হ্যাঁ, সেটা আবার যদি মাঝে মাঝে মুডটা বিগড়ায় তাহলে যে কোনো একজনই সেই খাতায় নাম লেখাতে পারবে, অপরজনের কিন্তু নাম কেটেও যায়। যাক বাবা, কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো। আমাদের আজকের দিনটার শেষটা কিন্তু বেশ ভালো কাটলো। আর এখন চললাম বাড়ি। এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। যতক্ষণের জন্য টাটা।